নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতাবন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে জন্মমাস অনুযায়ী আপনি কেমন সেটি জেনে রাখুন। মানে আমাদের জন্ম যে মাসেই হোক এবং কোন মাসে জন্মগ্রহণ করলে আমাদের সন্তান সন্ততি কেমন তাদের আচার ব্যবহার বা লক্ষণ হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। জানতে হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। খুবই একটা নতুন বিষয় আপনাদের সামনে মনে হবে, হয়তো এর আগে এরকম বিষয় নিয়ে আলোচনা আপনারা শোনেননি, তাই সবাইকে মন দিয়ে শোনার জন্য অনুরোধ করা হচ্ছে। দেখুন, বক্তা শুধুই তথ্য দিতে পারেন, কিন্তু শ্রোতারা সেই তথ্য অনুযায়ী জীবনটাকে অতিবাহিত করে সুখে শান্তিতে থাকেন। তাহলে বেশি কথা না বলে শুরু করছি। প্রথম যে মাস জানুয়ারি মাসে যারা জন্মগ্রহণ করেন স্বভাব সাধারণত বাইরে থেকে শান্ত প্রকৃতির হন। বাইরে থেকে শান্ত প্রকৃতির দেখালেও ভেতর থেকে কিন্তু খুবই শক্তিশালী প্রকৃতির হন এবং মানসিক দিক দিয়ে তারা খুবই শক্তিশালী হন। এবার ফেব্রুয়ারি মাসে যাদের জন্ম হয় তারা সাধারণত ভালোবাসায় নরম, কিন্তু রাগে ভয়ঙ্কর আকার ধারণ করে। ফেব্রুয়ারি মাসে যাদের জন্ম তাদের যদি আপনি ভালোবাসা দেন তাহলে বিনিময়ে প্রচুর পরিমাণে রিটার্ন ভালোবাসা পাবেন, কিন্তু কোনো প্রকারে যদি রাগ দেখান বা ক্রোধান্বিত হয়ে যান অকারণে তাদের প্রতি, তাহলে কিন্তু তারা ভয়ঙ্কর রূপ ধারণ করে। এবার মার্চ মাসে যাদের জন্ম হয় বা মার্চ মাসে যারা জন্মগ্রহণ করেন তারা দেখতে সবল, খুবই সুপুরুষ মনে হলেও কিন্তু খুব সতর্কভাবে চলাফেরা করেন। যে সবল মানুষ সাধারণত একটা নির্ভয়ে চলাফেরা করবে, যে আমি সবল, শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে আমি যে কোনো বাধা বিপত্তিকে অতিক্রম করতে পারবো। কিন্তু এরা সবল হওয়া সত্ত্বেও খুবই সতর্কভাবে বুঝে শুনে কিন্তু চলাফেরা করেন। মার্চের পরে আসলো এপ্রিল মাসে যাদের জন্ম হয় তারা কথায় মিষ্টি হয়, কম সুবাক্য সম্পন্ন হয়, সবার সঙ্গে সুমধুর বাক্যালাপের সঙ্গে ভাব বিনিময় করতে থাকে। মে মাসে যাদের জন্ম হয় তারা সবসময় হাসে, কিন্তু রেগে গেলে তারা খুবই ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। এবার আসলো জুন মাসে যাদের জন্ম তাদের চোখে ভদ্রতা ও মনের ভিতরে কিন্তু বড় আকারের প্ল্যান থাকে এবং প্ল্যান করতে থাকে এবং ভবিষ্যতে তারা সেই প্ল্যানে সাকসেসও হয়। জুলাইতে যাদের জন্ম হয় রাগ কম, কিন্তু একবার যদি তাদের রাগ কোনো কারণে উঠে যায় তাহলে তাদেরকে শান্ত করা কিন্তু খুবই দুরূহ ব্যাপার। এবার নেক্সট মান্থ আগস্ট মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ হন, কিন্তু তাদের সঙ্গে খারাপ ব্যবহার করলেই তাদের মতো খারাপ মানুষ কিন্তু দুনিয়াতে আরেকটি পাওয়া খুবই মুশকিল। অপরদিকে সেপ্টেম্বরে যারা জন্মগ্রহণ করেন তারা খুবই বুদ্ধিমান এবং চতুর প্রকৃতির হন। তাদেরকে কোনো কাজে বা কথায় হারানো কিন্তু দুরূহ ব্যাপার হয়ে পড়ে। এবার নেক্সট অক্টোবর মাসে যাদের জন্ম হয় এনারা কিন্তু নিজের মনে চলেন, কাউকে ভয় পান না, ভেতরে উদম্য শক্তি এবং ইচ্ছা শক্তির বলে তারা যে কোনো বাধা বিপত্তি জয় করতে কিন্তু সক্ষম হন। এবার আসলো এই নভেম্বর মাসে যারা জন্মগ্রহণ করেন সেই জন্মগ্রহণকারী ব্যক্তিরা কখন যে কি করবেন কোনো ব্যক্তি সঠিকভাবে বুঝতে পারেন না, যে কখন তারা কোন কর্মে লিপ্ত হবেন।
এবং ভয়ঙ্কর প্রকৃতির হয়। লাস্ট ডিসেম্বর মাসে যারা জন্মগ্রহণ করেন তারা খুবই হাসি খুশি মাখা হন এবং হাসি খুশি থাকতে তারা পছন্দ করেন। কেউই ভেতরটা বুঝে উঠতে পারে না তাদের মনের ভেতরে কি চলছে বা কি কখন তারা প্ল্যান করে। তাহলে উপরিক্ত জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা মাসে জন্মগ্রহণকারীর ব্যক্তির ব্যক্তিত্ব কেমন হবে তাই নিয়ে বিশদ আলোচনা করার চেষ্টা করলাম। যদি এই আলোচনাটি কারোর কোনো উপকারে লাগে তাহলে অতি অবশ্যই বন্ধুবান্ধব বা প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন এবং শান্তিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করছি। নমস্কার।